কুমিল্লায় আবারও ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা কম হলেও বেসরকারি তথ্যে প্রতিদিন রোগী বাড়ছে। বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আক্রান্তের সংখ্যাটা আসলে কেমন এবং এর বিপরীতে চিকিৎসকরা এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারা কি বলছেন, কিংবা ডেঙ্গু দমনে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? কুমিল্লা জেলায় যদি আমি ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে জানাই তাহলে কিন্তু আসলে গত 24 ঘন্টায় আমরা জানতে পেরেছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল প্রায় 25 জনের মতন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে কিন্তু অনেকে কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বিশেষ করে আসলে কুমিল্লার যে দাউদকান্দি উপজেলা সেখানে কিন্তু আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে এখানে আমরা জানতে পেরেছি যে স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রায় আজকেও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রায় 8 থেকে 10 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আসলে মূলত কুমিল্লা জেলার যে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়ে যে আমরা বিভিন্ন হাসপাতাল এবং সিভিল সার্জনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে আসলে যে হাসপাতালের অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনে মশা নির্দেশন ওষুধ কিন্তু না ছিটানোর কারণে কিন্তু মশা উৎপাদন হচ্ছে এবং সেই সকল মশাগুলো কারণে কিন্তু আসলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন কুমিল্লার সাধারণ মানুষ। এবং এখানে হাসপাতালে এসে যে একটি বিষয় দেখেছি যে এখানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আমি প্রায় 1 ঘন্টার মতন এখানে অবস্থান করছি। এখানে কিন্তু এখনও কিন্তু তেমন একটা ডাক্তার দেখা যাচ্ছে না। বিশেষ করে এই হাসপাতালে কিন্তু বেহাল অবস্থায়, বিশেষ করে এখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানে লিফট নষ্ট, বিভিন্ন জায়গায় কিন্তু ময়লা আবর্জনা পড়ে আছে এবং রোগীরাও কিন্তু অভিযোগ করে বলছেন যে আসলে তারা সঠিক সেবাটা পাচ্ছেন না বলে তারা এমনটা অভিযোগ করেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লায় ডেঙ্গু পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়েছে এবং যার ফলে কিন্তু হাসপাতালের দিকে রোগীরা আসতে শুরু করেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।